আচ্ছা, আপনাদের কি কখনো এরকম মনে হয়েছে যে পৃথিবীতে যদি রবিনহুডের মতো কেউ থাকতো তাহলে খুব ভালো হইতো, সে ধনীদের সম্পদ নিয়ে গরিবদের মাঝে দিয়ে দিত আর পৃথিবীতে ইকুয়ালিটি ফিরে আসতো? রবিনহুডের এই পদ্ধতিটি আসলেই ধনী এবং গরিবের মাঝে বৈষম্য দূর করতে পারে, কিংবা এই গরিবদের আজীবন গরিব থাকার কারণটা কি? এই ভিডিওতে আমরা সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব। পৃথিবীতে যত সম্পদ আছে তার ভিতর 76% সম্পদ হচ্ছে 10% মানুষের হাতে। ব্যাপারটা আসলে এরকম না যে ওই 10% মানুষ শুধুমাত্র পরিশ্রম করছে আর বাকি 90% মানুষ সারাদিন ঘুমেই কাটাচ্ছে, তারা পরিশ্রম করছে না, এজন্য তারা ধনী হতে পারছে না। ব্যাপারটা বরং উল্টা, ওই 76% মানুষ বেশি পরিশ্রম করছে ওই 10%-এর চেয়ে। কিন্তু তাহলে তাদের সিক্রেটটা কি? আসলে ধনীরা ধনী হয় তাদের মেন্টালিটির কারণে এবং গরিবরাও গরিব থেকে যায় তাদের মেন্টালিটির কারণে। ধনী এবং গরিবের মাঝে মূল যে পার্থক্য সেটা হচ্ছে থিঙ্কিং আর হ্যাবিটে, বা বলা যায় চিন্তাধারা আর অভ্যাসে। মধ্যবিত্ত আর গরিবরা তাদের সন্তানদের সবসময় বোঝানোর চেষ্টা করে যে জীবনে আসলেই টাকার কোনো দরকারই নেই, কিন্তু তারা সারাটা জীবন এই অর্থের পিছনে সংগ্রাম করে এবং সময় ব্যয় করে। অন্যদিকে ধনীরা মানে যারা নিজের চেষ্টায় সফল হয়েছে তারা ছোটবেলা থেকেই তাদের সন্তানদেরকে ফাইন্যান্সিয়াল এডুকেশন দেওয়ার চেষ্টা করে। আসলে আমাদের শিক্ষা অবস্থার একটি বড় সমস্যা হলো এখানে অনেক কিছুই শেখানো হয়, কিন্তু মানি ম্যানেজমেন্ট, যেটা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেইটা শেখানো হয় না। তাই আমরা আসলে সম্পদ কি সেটাই বুঝতে পারি না এবং কখনোই সঠিকভাবে সম্পদ উপার্জন করতে পারি না। ওয়ার্ল্ড ফেমাস বেস্টসেলার বই রিচ ড্যাড পুয়ার ড্যাড রাইটার, মানে এই বইটার রাইটার রবার্ট কিওসাকির মতে মধ্যবিত্তরা ধনী হতে পারে না টোটাল 6টা কারণে, মানে 6টা কারণ ফলো না করার কারণে মধ্যবিত্তরা আসলে ধনী হতে পারে। নাম্বার 1, ধনীরা কখনোই টাকার জন্য কাজ করে না, তারা টাকাকে তাদের নিজেদের জন্য কাজ করায়। আসলে মানুষ দুইভাবে বাঁচতে পারে, এক হচ্ছে জীবন তাদের যেভাবে যেদিকে নিয়ে যায়, আর দ্বিতীয়ত নিজের পথ নিজে তৈরি করে। সফল বা ধনী লোকেরা সবসময় তাদের নিজেদের পথ নিজেরাই তৈরি করে নেয়। গরিব আর মধ্যবিত্তরা সবসময় ভয় আর লোভে থেকে কাজ করে, যেখানে ধনীরা সেই দুটোকেই জয় করে। গরিব বা মধ্যবিত্তদের সামনে বড় কোনো সুযোগ আসলে তারা ঝুঁকি নেওয়ার ভয়ে পিছিয়ে যায়। অন্যদিকে ধনী লোকেরা বা যেসব লোকেরা ধনী হবে তারা সেই সুযোগকে কাজে লাগায়। যার মধ্যে ধনী বা মানসিকতা আছে সে সবসময় চেষ্টা করে টাকার জন্য অন্যের উপর নির্ভর না করতে। সে সবসময় বিনিয়োগের চেষ্টা করে যাতে টাকার জন্য তার খাটতে না হয়। যে মানুষটি সত্যি ধনী হতে চায় সে সবসময় চেষ্টা করে এমন কিছু করে যাতে তার ঘুমের মধ্যেও টাকা আয় হয়, ইংরেজিতে যাকে বলে প্যাসিভ ইনকাম। ইন রিয়েলিটি আমাদের অধিকাংশের চিন্তা ভাবনা হচ্ছে এমন যে একটা চাকরি করব, ভালো বেতন পাবো, শেষ বয়সে একটা ভালো পেনশন পাবো এবং স্টেবল একটা লাইফ লিড করব। আসলে সত্যিকার অর্থে চাকরি করে কখনোই ধনী হওয়া যায় না। এখানে আপনার সময়ের বিনিময়ে আপনার টাকা আসছে, বেতন আসছে। আপনার সময় তো 24 ঘন্টা, তাই না? আপনি এটা থেকে বাড়াতে পারবেন না। টাকা যদি আপনার জন্য না খাটে, অর্থাৎ টাকা দিয়ে যদি আপনার টাকা আয় না হয়, সেক্ষেত্রে আপনি যত ভালো বেতনের চাকরি করুন না কেন কিংবা আপনার হাতে যত জমানো টাকায় থাক না কেন, আপনি কখনোই ধনী হতে পারবেন না। নাম্বার 2, অর্থনৈতিক শিক্ষা না দাও, মানে এই জিনিসগুলো শিক্ষা না দাও। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এইসব অনেক কিছু পড়ানো হয়, বাট মেইন জিনিসটা মানি ম্যানেজমেন্ট এইটাই শেখানো হয় না। এর ফলে আমাদের অবস্থা এইরকম হয়। অর্থনৈতিক শিক্ষার অভাবে আমরা আসলে বুঝতে পারি না যে কোনটা অ্যাসেট আর কোনটা লায়াবিলিটিস। এই পৃথিবীর অন্যতম ধনী ওয়ারেন বাফেট 2013 সালেও একটা সামান্য নোকিয়া বাটন ফোন ইউজ করতেন, কারণ যদি নতুন ফোন কিনতে যায় তাহলে তার টাকা খরচ করতে। নাম্বার 3, যেটা হচ্ছে নিজের বিজনেস তৈরির দিকে মনোযোগ না দেয়া। আসলে মানুষ টাকার জন্য দুই ধরনের কাজ করে থাকে, একটি হচ্ছে চাকরি আর একটি হচ্ছে ব্যবসা বা বিজনেস। এখন চাকরি হচ্ছে অন্যের জন্য খাটা আর ব্যবসা বা বিজনেস হচ্ছে নিজের জন্য খাটা। বাইরে থেকে বা সাধারণভাবে দেখতে গেলে মনে হয় ব্যবসা থেকে চাকরিতে ঝুঁকি অনেক কম, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠিক তার উল্টোটা। আসলে চাকরিতে ঝুঁকি সবসময় অনেক বেশি থাকে। আপনি যখন শুধুমাত্র চাকরির উপরই আর্থিকভাবে নির্ভরশীল হবেন তখন আপনি সবসময় একটা ঝুঁকির মধ্যে থাকবেন। যেমন চাকরি চলে গেলেই আপনি বিশাল এক বিপদে পড়বেন, আপনার হাতে যা জমানো টাকা থাকবে তাও এক সময় শেষ হয়ে যাবে, আর শুধুমাত্র জমানো টাকার উপরই তো নির্ভর হওয়া যায় না। অন্যদিকে আপনার যদি একাধিক বিনিয়োগ থাকে যেখান থেকে আপনার নিয়মিত আয় হচ্ছে, তখন আপনি আপনার পছন্দের যে কাজে থাকে না কেন সেগুলো নিশ্চিন্তে করতে পারবেন। আপনি যদি চাকরিও করেন সেটা করার মাধ্যমে আপনি শান্তি পাবেন, প্যারাহীনভাবে করতে পারবেন, অ্যাটলিস্ট ভয় থেকে নয়, আনন্দের জন্য করতে পারবেন। 4 নম্বরে এই বইটায় যেটা লেখা আছে সেটা হচ্ছে ট্যাক্স ও কর্পোরেশনের ব্যাপার, যেটা আপনার সাথে বা আমাদের দেশের সাথে খুব একটা রিলেটেড না, বা এই বয়সে আপনার সাথে যাবে না, সেজন্য এটা বলছি না, এটা স্কিপ। নাম্বার 5, ধনীরা আসলে টাকা আবিষ্কার করে, গরিব ও মধ্যবিত্ত মানসিকতার লোকেরা ঝুঁকি নিতে দারুণ ভয় পায়। তারা তাদের কমফোর্ট জোন থেকে বের হতে চান না এবং তাদের সন্তানদেরও বের হতে দিতে চান না, কারণ তারা সবসময় নেগেটিভ ফলাফল নিয়ে বেশি চিন্তা করে এবং তারা এটা মনে করে যে মানুষ যত চেষ্টা করুক, মানুষের যদি ভাগ্যে না থাকে তাহলে সেটা সম্ভব হবে না। অন্যদিকে ধনীরা এটা মনে করে যে মানুষ যদি আসলেই চেষ্টা করে সেক্ষেত্রে ভাগ্য তার সহায় হয়। গরিব ও মধ্যবিত্ত মানসিকতার মানুষ সবসময় শুধুমাত্র পরিশ্রম করার মাধ্যমে টাকা আয় করার চিন্তা করে।
অন্যদিকে ধনী মানুষের তার মানুষ বুদ্ধি ও মেধা শ্রমকে কাজে লাগিয়ে কিভাবে উপার্জন করা যায় সবসময় সেটা খোঁজার চেষ্টা করে। তারা এমন উপায় খুঁজে বের করার চেষ্টা করে যাতে সরাসরি নিজে কাজ না করেও টাকা আয় করা সম্ভব হয়। একজন শিক্ষিত মানুষ যদি তার শিক্ষাকে টাকা রোজগারের উপায় অর্থাৎ শিক্ষাকে যদি একটি প্রোডাক্ট বানিয়ে ফেলে তবে সে কখনোই শিক্ষার আসল ক্ষমতা সে ব্যবহার করতে পারবে না। অন্যদিকে শিক্ষাকে কাজে লাগিয়ে যে মানুষটি সুযোগ চিনে নেওয়ার ও ব্যবহার করার চেষ্টা করে সে মানুষটি ধনী হয়ে ওঠে। ধনীরা জীবনের প্রথম পর্যায়ে যে কাজই করুক না কেন তার মাথায় সবসময় এই চিন্তাটা থাকে যে ভবিষ্যতে কোন একদিন সে টাকা বানাবে, সে টাকার জন্য তখন কারোর উপরই নির্ভর করবে না। 6 নম্বর, এখানে 5টা গোল। যে 6 নম্বর, শেখার জন্য কাজ করা, টাকার জন্য না। আমরা এতক্ষণ যে কথাগুলো বলছিলাম তার বেশিরভাগই হচ্ছে এই বইটা রিচ ড্যাড পুয়ার ড্যাড, ফেমাস বই, এই বইটা থেকে বলছিলাম। এই বইটার লেখক দেখানোর চেষ্টা করছেন কিভাবে ধনীরা আরো ধনী হয় এবং গরিবরা কেন ধনী হতে পারে না। বইটা যদি একটা নন ফিকশন বই, তারপর একটা স্টোরির মাধ্যমে এই ঘটনাটা বোঝানোর চেষ্টা করেছেন লেখক। এই বইতে লেখক বলেছেন মানুষের ধনী হওয়ার পিছনে বড় বাধা হচ্ছে 5টা: ভয়, আত্মবিশ্বাসের অভাব, আলস্য, বদাভ্যাস এবং অহংকার। আমরা যদি এই আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি এবং নিজের সক্রিয়তা অনুযায়ী চিন্তা করতে পারি তাহলে আমরা হয়তো ধনী হতে পারবো। বাট প্রবলেম হচ্ছে আমরা বইগুলো পড়ি ঠিকই কিন্তু সেগুলো আর অ্যাপ্লাই করতে পারি এবং এগুলো আমাদের লাইফে কোনো ইম্প্যাক্টও ফেলে না। ধনী বাবা অর্থাৎ মাইকেল বাবার কাছ থেকে তারা দুজনই অর্থনৈতিক শিক্ষা পেয়েছিলেন যে কেন মানুষ ধনী হতে পারে না, কেন মানুষ সারা জীবন গরিব থেকে যায়, এর পিছনে আসলে রিজনটা কি, কারণটা কি, হয়। এবং তিনি এই বইতে সেগুলোই খুব সাবলীলভাবে উপস্থাপনা করেছেন এবং তিনি এগুলো এক্সপ্লেন করার চেষ্টা করেছেন। তো এই বইটা আমি রকমারি থেকে নিচ্ছি, অসাধারণ একটা বই, চাইলে পরে দেখতে পারেন। আমি লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। এই অনুবাদটা মোটামুটি লেভেলে ভালো লাগছে, বাট এই বইটায় সব জিনিসগুলি কেমন জানি রিপিট করা হয়েছে, মানে বারবার বলা হয়েছে, একই কথা বারবার বলা হয়েছে। সো চাইলে পরে দেখতে পারেন। থ্যাংক ইউ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।